এক কথা বলতে চাই, আমাদের বাংলাদেশের আকাশকে আমরা যত রাজনৈতিক আকাশকে যত পরিষ্কার দেখি, আসলে রাজনৈতিক আকাশ কিন্তু তত পরিষ্কার নয়। বিভিন্নভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশও মেঘ ধরেছে। সেই মেঘ হয়তো আমাদেরকে যদি আমরা আন্দোলন করতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি, সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারি, এই আকাশের মেঘ যেমনি করে বৃষ্টি হয়েছে, ওই রাজনৈতিক আকাশের মেঘ কোনো কাজে আসবে না। আকাশের মেঘ আকাশের হয়ে চলে যাবে এবং বাংলাদেশ তার স্বাধীন ভোগ করবে। আজকে আমি কথা না পারি একটু বলবো, এই দলের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তিনি এই দল করেছেন একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে একটি প্রতিবাদ করুক। তিনি এই দল করেছেন বাংলাদেশের সীমানার মধ্যে এক ইচ্ছি মুখণ্ড যেন কোনো আধিপত্যবাদী শক্তি হস্তক্ষেপ করতে না পারে, সেই দল জনগণকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এই দল করেছেন দেশকে উন্নয়নের পথে নেওয়ার জন্য। আর আপনারা ছাত্র দল করেন, আপনাদের এই দল প্রতিষ্ঠা করেছিলেন ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য। তাই তার স্বপ্নকে বুঝতে হবে আমরা কে কি করি, কার কোন সবাইকে কার সাথে চলি, কে কোন এলাকার এমপি হবে না। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বলতে হবে, রাজনৈতিকভাবে শপথ নিতে হবে। এমপি মন্ত্রী বিএনপির কর্মীদের কাছে বড় নয়, কাদের কাছে বড় হলো জিয়া রহমানের আদর্শকে বাংলার মাটিতে রাখা। বিএসসি সাহেব, আপনার কাছে অনুরোধ করে যাব, এই বৃষ্টির দিনে যারা বৃষ্টি উপেক্ষা করে এখানে বসে আছেন, যারা তারাই আমাদের অরিজিনাল। যারা কোনো আন্দোলনে ছিল না, যারা কোন নতুন নাম নিয়ে আপনাদের কাছে এসে পদ নিতে চাবে, তাদের সম্বন্ধে হুঁশিয়ার থাকতে হবে। কারণ হারুন আলো, জাকারিয়া, আপনারা তৃণমূল থেকে রাজনীতি করে আসছে। বিনীত অনুরোধ জানাবো, প্রত্যাশা অনেকেই করতে পারেন, প্রত্যাশা পূরণ করবে নেতা তারেক রহমান, কিন্তু উপজেলায় পৌরসভায় এমন প্রত্যাশা কারো পূরণ করেন না যারা দলের সাথে বেইমানি করেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন এক রাজনৈতিক দল যার বিরুদ্ধে কোনোদিন কখনো গণ অভ্যুত্থান সংগঠিত হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বন্ধুরা, আয়নাগর তৈরি করা হয়েছে, তখন আমরা ভোট চেয়েছি। আমাদের বিরুদ্ধে নির্যাতন হয়েছে, তখন আমরা ভোট চেয়েছি। 5 আগস্টের অভ্যুত্থানের পরও আমরা ভোট চাচ্ছি, কিন্তু কিছু কিছু কুচক্রী মহল আজকে ভোট দিলে বিএনপি ক্ষমতা আসবে, এটা অনেকে সহ্য করতে পারে না। সেই কারণে আজকে ষড়যন্ত্র করা শুরু করেছে, আজকে পেয়ার খেলা খেলছে। আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা পেয়ারে বিশ্বাসী নয়। একটা কথাই বলতে চাই, যেভাবে এসেছেন সংগ্রাম করে, সংগ্রাম ইনশাল্লাহ চালিয়ে যাবেন। নির্বাচন চাই চাই চাই। আমরা সবাই একটা কথা বলতে চাই, আমি যারা দূর দূরান্ত থেকে এসেছেন সমস্ত বিএনপির অঙ্গ সংগঠন, আমরা সবাই মিলেমিশে এক হয়ে কাজ করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ এই মহান সভা থেকে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।
যিনি বহুদলীয় গণতন্ত্র অবমুক্ত করেছিলেন, যিনি বাকশালতন্ত্র থেকে আমাদেরকে মুক্তি দিয়েছিলেন, যিনি পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস ও পূর্ণ আস্থা স্থাপন করেছিলেন, যিনি সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মিশে আছে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ বাংলাদেশের মুক্তির জন্য জাতীয় মুক্তির সনদ হিসাবে 31 দফা ঘোষণা করেছেন। সেই 31 দফার মধ্যে রয়েছে অন্তর্ভুক্তিমূলক এবং সম্প্রীতির রাজনীতি, সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। আমি আজ এই নোয়াখালী জেলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের নোয়াখালীর সিনিয়র নেতৃবৃন্দ, রাজনৈতিক সহকর্মীবৃন্দের মধ্যে সেই সম্প্রীতি এবং অন্তর্ভুক্তির রাজনীতির দৃষ্টান্ত দেখতে পাচ্ছি।